সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। মোহালির আগে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন শেখর ধাওয়ান। পরিসংখ্যান বলছে প্রায় 6 মাস আগে তার শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি আসে। ব্যাটিং গড়ও ক্রমশ খারাপ হচ্ছিল। বিশ্বকাপ দলে তাকে রাখা উচিত কিনা সে প্রশ্নও উঠে গিয়েছিল। মোহালিতে সেঞ্চুরি করে সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন ধাওয়ান। পাশাপাশি জানিয়েছেন সমালোচনা নিয়ে তিনি একেবারেই মাথা ঘামান না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে নিজের সীমিত ওভারের ক্যারিয়ারে সর্বোচ্চ 143 রানের ইনিংস খেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের এই বাঁহাতি ওপেনার। তাকে প্রশ্ন করা হয়, আপনার ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, এ নিয়ে কি মন্তব্য? ধাওয়ান বলেন, প্রথমেই বলে রাখি, আমি খবরের কাগজ পড়ি না, আর যেসব খবর আমি শুনতে চাই না সেগুলো থেকে দূরেই থাকি। তাই আমাকে নিয়ে কি বলা হয়েছে বা হয়নি আমি জানি না। আমি নিজের জগতেই থাকতে ভালোবাসি। চাপ সামলানোর জন্য তার কাছে সবচেয়ে ভালো টোটকা হলো শান্ত থাকা। ধাওয়ানের মন্তব্য, যখন শান্ত থাকি তখনই নিজের সেরা খেলাটা খেলতে পারি। দুঃখ পাওয়ার বা গজগজ করার কোনো মানে হয় না, ওতে সমস্যা বাড়ে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে শান্ত থাকেন? ধাওয়ান বলছেন, আমি যখন আঘাত পাই তখন সেসব দ্রুত ভুলে যেতে চাই। কে কি লিখছে সে ব্যাপারে আমার কোনো আগ্রহ থাকে না, খোঁজও রাখি না। চেষ্টা করি ইতিবাচক থাকার এবং নিজের কাজটা ঠিকঠাক করে যাওয়ার। সেই কাজটা ঠিক কি প্রশ্ন করা হয়েছিল ধাওয়ানের কাছে। জবাবে তিনি বলেন, আমি নিজের সঙ্গে যখন কথা বলি নেতিবাচক সমস্ত ভাবনা থেকে দূরে থাকি, বাস্তবকে মেনে নেই এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। নিজেকে সেরা ছন্দে রাখতে 3টি ব্যাপারের উপর জোর দেন ধাওয়ান। 1. দক্ষতায় শান দেওয়া। 2. ফিটনেস ট্রেনিং। 3. সঠিক মানসিকতা। এই 3টে কাজ যদি ঠিকমতো করতে পারি তাহলে আমার কোনো সমস্যা হয় না, বলেছেন ওয়ানডে ক্রিকেটে 5000-এর বেশি রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান। তো বন্ধুরা, নিজেকে সেরা ছন্দে রাখতে ধাওয়ানের এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।